Hello everyone, Assalamu alaikum. It's me Ritupanna. Welcome back to my another video. সো দেখতেই পারছেন আজকে আমি বস্তা বস্তা আম নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই আম কিন্তু আমি একটাও কিনে আনিনি, আবার চুরি করেও কিন্তু আনিনি। আপনারা ভাববেন না যে এত আম কোথা থেকে আসলো। আর এটাও মনে করেন না যে আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে। বেসিক্যালি আমি এখনও বিয়েও করিনি, সো আমার শ্বশুরবাড়িও নেই। যদি থাকতো হয়তো পাঠাইতো। যাই হোক, এবার আসি আসল কথায়। এত আম আমি কোথায় পেলাম? এই সব আম হয়েছে আমাদের বাড়ির একটা গাছে। মানে হচ্ছে আমাদের যে ভাড়াটিয়া বাড়ি আছে ওখানে বড় একটা আম গাছ আছে। আর সেই আম গাছের একটা ডালে জাস্ট এত আম ধরেছে, আপনারা মানে ভাবতে পারেন? এত আম জাস্ট একটা ডালেই হয়েছে। আর আমগুলো সব বাদুড়ে খেয়ে সব শেষ করে ফেলছিল। তো আমাদের ভাড়াটে একটা ছেলে ওকে পেয়েছিলাম, তাকে দিয়েই হচ্ছে গাছে উঠিয়ে সব আম একবারে পেড়ে ফেলেছি। কারণ অত বড় গাছে হচ্ছে প্রতিদিন ওঠা সম্ভবও না। এজন্য হচ্ছে একবারে যত আম ছিল সব পেড়ে বাসায় নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কত আম। আর এই আমগুলো এত মিষ্টি, মানে খেলে বুঝতে পারবেন না। তো এত আম দেখে তো আমি পাগল হয়ে গিয়েছিলাম যে যদি আজকে আমার বিয়ে হয়ে যেত, সো আমার শ্বশুরবাড়ি আমি এই আম পাঠাইতে পারতাম। যাই হোক, মজা করছি। তো আম আমি সব হচ্ছে বাছাই করছিলাম, বড় সাইজ আর একটু ছোট সাইজ। যেগুলো বড় সাইজ সেগুলো আলাদা রাখছিলাম আর ছোটোগুলো আলাদা রাখছিলাম। এগুলো আমি বাসায় হচ্ছে কিছুদিন রেখে দিলেই হচ্ছে আমগুলো সব পেকে যাবে। তো এত আম যেহেতু একবারে পাকলে খাইতে পারবো না, সো এজন্য ফ্রিজে রেখে দিচ্ছিলাম কিছু কাঁচা আম, মানে ডাল টাল দিয়ে খাওয়ার জন্য। আর বাকিগুলো পেকে গেলে তখন খাবো। সো এত আম আমাদের বাড়ির আশেপাশে যত ভাড়াটিয়ারা ছিল, আশেপাশে যারা ছিল সবাইকে আমরা দিয়েছিলাম। সো দিয়েটি হচ্ছে এই আমগুলো আমরা সুন্দর করে গুছিয়ে তারপরে রেখেছি। অ্যাকচুয়ালি আমগুলো এত মিষ্টি ছিল, আর নিজেদের গাছের আমের মানে আলাদাই টেস্ট থাকে। দোকান থেকে আমরা যেগুলো কিনে খাই ওগুলোর মধ্যে হচ্ছে ফরমালিন দেওয়া থাকে। সো আমগুলোর ওইভাবে টেস্ট পাওয়া যায় না। তো আমাদের মতো আপনাদের কার কার বাসায় এবছর এরকম আম হয়েছে গাছে, আপনারা বলে যাবেন কমেন্টে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজের সঙ্গেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।